আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সেই সমস্ত বীর সেনানীদের যাদের রক্তের বিনিময়ে, শাহাদাতের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরে পেয়েছি। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, যোগ্য প্রার্থী দেখেই দেব। আমি আজকে আপনাদের সাথে আমাদের ২৮ সনের যোগ্য প্রার্থী জনাব এরশাদুল্লাহ সাহেবের কিছু তথ্য ও ডাটা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব। কারণ নতুন প্রজন্মে অনেকে হয়তো ওনার সম্পর্কে জানেন না। উনি অত্যন্ত ও স্বনামধন্য একটি রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। উনি ওনার দাদা অত্যন্ত স্বনামধন্য একজন দুঃসাহসিক সমাজসেবক ছিলেন, সিদ্দিক কন্ট্রাক্টর। ওনার বাবা ছিলেন শরফতুল্লাহ সাহেব। উনি পাকিস্তান পিরিয়ডে অত্যন্ত স্বনামধন্য এবং প্রভাবশালী একজন পার্লামেন্টারি ছিলেন। তা ওনাদের রক্তের ধারাবাহিকতায় আলহাজ এরশাদুল্লাহ সাহেব উনি শৈশবে অত্যন্ত দুরন্ত ছিলেন। ওনার বাবা ওনার দুরন্তপনা দেখে ওনাকে মেঝু বলে ডাকত। ওনার শৈশব থেকে কৈশোর তারুণ্যে পদার্পণের সময় ওনার জীবনে একটা বড় ধরনের বিপর্যয় ঘটে যায়। উনি ওনার বাবাকে হারিয়ে ফেলেন। এর পর থেকে ওনার অনেক প্রতিকূল পরিবেশে সামাজিকভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে, ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে অনেক সংগ্রাম করতে হয়েছিল। সেটা এবং উনি অত্যন্ত দক্ষতার সাথে নিজেকে প্রমাণ করেছেন। উনি অত্যন্ত সফল একজন প্রথম সারির গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নিজেকে সুপ্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। উনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল বিজিএমইএ, চিরং চেম্বার অফ কমার্স, সোনালী ব্যাংক। উনি ওনার রাজনৈতিক, সামাজিক এবং রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। ওনাকে যদি আমরা নির্বাচিত করতে পারি, হয়তো মিনিস্টার হিসেবে আমরা ওনার থেকে অনেক সেবা নিতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।